আমি শুরু করলাম জয়গুরু, কথাটা ঠিক নেই? জয়গুরু শুরু করার পরে অনেক প্রশ্ন, আমি হিন্দু নাকি মুসলমান, খ্রিস্টান নাকি বুদ্ধিস্ট, এই বিষয় নিয়ে অনেক আলোচনা। তখন ভাবলাম আমি হিন্দু নাকি মুসলমান, খ্রিস্টান নাকি বুদ্ধিস্ট, কথাটা তো সত্য। আমি যদি গুরু হই আমার একবার ধর্ম কিসে? গুরু মানে পথ প্রদর্শক, সে কি শুধুমাত্র নামদারি মুসলমানদেরকে পথ প্রদর্শন করাবেন নাকি, না সার্বজনীন হবে? সবার জন্য সৎ পথ উনি দেখাবেন যিনি গুরু। কিছুক্ষণ আগে উনি বলছেন গুরুর তত্ত্বটা। আমি জানতে চাই ওনার কাছে, আমি আর্জি রাখবো জয় গুরু কেন বলি, উনি এটা আমাদেরকে বুঝাই দিবেন। আমি বলছি হয়তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে ছিলেন, হেরা পর্বতের গুহায় ছিলেন 41 বছর মতান্তরে 40 বছর। এখানে তাই উনি কোরআন শরীফ পাইছে, জনগণের সামনে আইসা বলছে যে জিব্রাইল আমার দ্বারা এটা পাঠাইছে। উনি ইচ্ছা করলে বলতে পারতেন এটা আমার বাণী, তখন ওই সময় যদি উনি বলতেন এটা আমার বাণী, মানুষ এটা গ্রহণ করতো না। তো উনি বলছে জিব্রাইলের মারফতে আল্লাহর বাণী, তোমরা এটা এখন বিশ্বাস করো। তো আমি তো বলছি জয়গুরু উদাহরণটা আমি দিছি, তারপরও সাধক যিনি উনি তোমাদেরকে এই বিষয়টা একটু বুঝাবেন আমরা জয়গুরু কেন বলি। আর তোমরা ভক্ত যারা, তোমাদের আদব কি আগে জানতে হবে। মুর্শিদের সাথে মুর্শিদের কোন রূপে তোমরা দেখবা, এই বিষয়টা উনি কিন্তু বলছে, আরেকবার উনি বলবেন। আর ওনার গানের মধ্যে একটা কথা বলছে ভুগন্তি, কথাটা কি মনে আছে না নাই? যে তুমি অসুখ হইছে, তুমি ডাক্তারের কাছে গেছো, যাওয়ার পরে ওষুধ খাইছো, ধরো তোমার জ্বর উঠছে, নাফা এক্সট্রাক্ট একটা খাইলা, তোমার জ্বরটা ভালো হয়ে গেল, তাহলে ভাববো তুমি অসুখ হইছে, ওষুধের মাধ্যমে তোমার অসুখটা ভালো হয়ে গেছে। আর যদি ওষুধ খাওয়ার পরও ভালো না হয়, তখন তুই বুঝতে লাইতে তুই ভুগন্তি ধরছ, বুঝতে লাইতে তুই ভুগন্তি তাছস, তোরে হার এটা ছাড়তো না, এটা বুগাই হই তোরে ছাড়বো। তো এই বিষয়ে এখনই আমরা আলোচনা শুনবো, তারপরে আরেকবার পয়েন্ট যদি আসে অবশ্যই আমি বলবো। জয়গুরু। বাবাজি সূরা ফালাক পড়ছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। সবার আগে কি পড়তে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় না বাবা? দেখেন অনেক ভারাক্রান্ত মনে বলতে হয়, ওরা যারা কোরআন তাফসীর করে ওরা এমনভাবে অর্থগুলো ভাব অর্থগুলো লিখছে, আমাদের মতো মূর্খ মানুষ বোঝার ক্ষমতা খুব কম। আর আমরা হলাম কি জানেন, গাদা মার্কা মুসলমান। গাদাই কিন্তু চিনির বোঝা বয়, কিন্তু চিনির টেস্ট জানে না। আমরা কোরআন নিয়ে কোরআন বহন করে, কিন্তু কোরআনের টেস্ট আমরা, এই জন্য আমরা কি মুসলমান? গাদা মুসলমান। তা আল্লাহ যখন কোরআনে খুলে দেখবেন, আল্লাহ যখন নিজের বাহাদুরি করে তখন নিজেকে উনি আমি বলে, কিন্তু যখন উনি বান্দাকে দান করার কথা বলে তখন উনি কিন্তু নিজেকে আমরা বলে না। উনি বলতেছে আল্লাহ মাহুল বায়ান, আমরা গুরু হইয়া আপনাদেরকে বয়ানের মাধ্যমে শিক্ষাদান করিয়াছি। এখন উল্টা লাইছে অর্থগুলো, এখন কাইটা দিছে ওরা। ইন্না আতাইনা, নিশ্চয় আমরা দান করিয়াছি আপনাদেরকে একটা পবিত্র পানি বা স্বচ্ছ পানি। ওয়াসাকাহুম রব্বাহুম সারাবান তাহুরা, নিশ্চয় তোমাদের রবগণ তোমাদেরকে পান করাইবে। রব্বা মানে একজনের নাম হলো রব, আর রবের বহু বচন কি? রব্বা। তো কি বলছে? ওয়াসাকাহুম রব্বাহুম সারাবান তাহুরা, নিশ্চয় তোমাদের রবগণ তোমাদেরকে পান করাইবে একটা পবিত্র পানি। কয়জন কইছে আল্লাহ রে? রব কয়টা কইছে? একজন না রবগণ? আচ্ছা, আবার বলতেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয় ওলি আল্লাহরা, ওলি নাহনু মানে আমরা, নিশ্চয় আমরা ওলি আল্লাহরা এই জগতের মানুষের হায়াত মৌতের মালিক, দান করি। কিন্তু বিষয় হচ্ছে কি বাবা, আপনি যদি কোরআন দিয়ে, বাবা বললেন জয় গুরু, জয় শব্দের অর্থ হলো আরবি অর্থ হলো ফাত্তা, আর গুরুর আরবি হইল আলেম। তাহলে জয় শব্দটা কোরআন থেকে আসছে, ফাত্তা থেকে, আর আলেম শব্দ তো গুরু, এটা কোরআন থেকে আসছে। যেহেতু বাংলা ভাষা সংস্কৃতি থেকে সৃষ্টি, আর আমরা শিখতেছি আরবি থেকে, তাহলে সংস্কৃতি আরবি থেকে অনেক আগে আমাদের মধ্যে আসছে, এই জন্য আমরা ওইটাকে ফলো করি, আর কিছুই না। বিষয় হচ্ছে কি জানেন, বিষয় হচ্ছে গিরিশচন্দ্র সেন যখন কোরআন তাফসীর করলেন, ঠিক তৎক্ষণিক
ওই সময়ে বাল্কিনি আবার মহাভারতের তফসির, মহাভারত লিখলেন, বেদের তফসির করলেন, রামায়ণ মহাভারত লিখলেন। তাহলে এই মহাভারতের রামায়ণ যে তফসির, মহাভারত যে তফসির করে লিখলো বাল্কিনি, বেদের তফসির করলো মহাভারত, আর গিরিশচন্দ্র সেন কোরআন তফসির করলো, এটা কিন্তু মানব কল্যাণের জন্য করা হয় নাই। বলতে পারেন কেন? যখন ব্রিটিশরা এই মহাভারতকে শাসন করতে আসলো, আসার পরে দেখা যায় এত এত মানুষ, এত কোটি কোটি মানুষ, হ্যাঁ, হিন্দু মুসলমান কিন্তু তারা একসাথে চলে, কেউ কোনো কেউ কেউ বুঝেই না, সবাই একসাথে মিলে চলতে, কোনো ভেদাভেদ নাই। এত বড় মানুষ আমি কিভাবে শাসন করব? তখন তারা একটা আইন ফলো করলো, রুল অ্যান্ড ডিভাইড, বিভক্তি এবং শাসন। তখন করলো কি, ওই বাল্কিনিরে দিয়ে বেদের তফসির করলো, আর গিরিশচন্দ্র সেন দিয়ে কোরআন তফসির করা দেখাইলো, এই দেখো হিন্দুর সাথে মিশলে হিন্দুরা কাফের, হিন্দুদের সাথে তোমার বিয়ে করতে পারবে না, হিন্দুদেরকে ভালোবাসতে পারবে না। আবার হিন্দুদেরকে দেখাইলো, ওই দেখো মুসলমান তোমাদের বন্ধু শত্রু, মুসলমান তোমার ঘরে গেলে কি করতে হবে, গোবর লেপতে হবে, শশী লাগবো। এটা করে করলো কি, হিন্দু মুসলমান মধ্যে তাদের মতের ভাগ করলো, ভাগ করে ওরা 300 বছর শাসন করে গেল। কেমনে? হিন্দু দিয়া মুসলমান রাজারা মারাইছে, মুসলমান দিয়া, এখন মনে করেন আমি সেনাপতি হিন্দু, বলছে তুমি যদি তোমার রাজাকে মারতে পারো, তোমাকে আমি রাজা বানাবো। হ্যাঁ, অনেক কষ্ট করে রাজা মেরে আইসে, হ্যাঁ আমি তো মেরে দিচ্ছি। তুমি তোমার রাজাকে মারতে পারো, তাহলে তুমি আমাকেও মারতে পারবে, ওর মেরে লাই। তখন তারা করলো কি, নিজেরা অস্ত্র ব্যবহার না করে হিন্দুর অস্ত্র দিয়ে মুসলমানদের মারলো, মুসলমান অস্ত্র দিয়া এই। কিন্তু গিরিশচন্দ্র সেন আর বাল্কিনিতে তফসির করছে মহাভারত আর কোরআনের তফসির, এটা একটাও তখন কোনো মানুষ মানব কল্যাণে না, মানবকে ভাগ করার জন্য করছে। বাবা, মিথ্যা হইলে আপনি একটু যাচাই করে দেখবেন, মিথ্যা হইলে একটু যাচাই করে দেখবেন। এখনো পর্যন্ত বাংলাদেশে সম্পূর্ণ কোরআন তফসির হয় নাই বাবা। যেমন বিসমিল্লাহির রহমানের তফসির কি বলছে, পরম দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছে, যিনি যিনি দয়ালু দয়ালু দয়ালু। কারণ রহমান শব্দ তো দয়ালু, রহিম শব্দ তো দয়ালু। কিন্তু বাবা, রহমান যে দয়ালু আর রহিম যে দয়ালু, দুইটা দয়া সবাই পায় না। রহমানের যে দয়ালু, আল্লাহ পাকের যে রহমানুর নামের যে দয়ালু নামটা, এটা সবাই পায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, সবার উনি খাওয়াবে, সবার উনি বাঁচবে, সবার উনি মারবে, এটা হলো রহমানের দয়া। কিন্তু রহিমের যে দয়াটা, এটা কে পায় জানেন? যেমন হুজুর পাক ইশারা করতে পারে, 4 খণ্ড হয়েছে না বাবা, এই একটা দয়া, এটা সবাই পায় না, পায় বাবা, এটা হলো রহিমের দয়া। তারপরে ওই যে মুসা আলাইহিস সালাম বাচ্চা দিতে পারে নাই, পাগলে 7 রুটি খায়, কয় বাচ্চা দিল? 7 বাচ্চা দিল। ওই দয়াটা কি সবাই পায় না, কেউ কেউ পায়? এটা হলো রহিমের দয়া বাবা। যেমন বড় পীর সাহেব বলছে, কুম্বি ইজনিহি, আমার হুকুমে উঠো, বড় নৌকা উঠছে না বাবা, এটা কি সবাই পায়? তাহলে রহমানের দয়া হলো সার্বজনীন, রহিমের দয়া সার্বজনীন না। যদি সত্যিকারের বিসমিল্লাহির রহমানির রহিমের তফসিরটা যদি ভালো করে করতো, তাহলে আপনার মনে সাজ জাগতো না যে আমি রহমানের দয়া থেকে রহিমের দয়া যাব? কিন্তু আসলে আমি বুঝতেই পারলাম না। কারণ কেন? আমি হলাম গাধা মার্কা মুসলমান, আমি কোরআনের পূজা বুঝতেছি, কিন্তু কোরআনের অর্থ বা এটা টেস্ট আমি জানি না। বাবাটা গান করবো?